জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, দ্রোহের কবি, প্রেমের কবি। তার কবিতার এক একটি শব্দ কঠিন তরবারির চেয়েও শক্তি পাই আমরা এই শব্দ থেকে। আমরা তরুণ প্রজন্ম এখনও তার কবিতায় অনুপ্রাণিত হই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ওনার স্মরণে আজকে আমরা ঢাকায় এখানে একটা জাতীয় সেমিনার আসছিলাম, গবেষণাধর্মী। এখানে আসার পরে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়ে এখানে আসব, অন্তত কিছু সময় এখানে কাটাবো। ওনার যে স্মৃতিগুলো আছে আমরা এখানে বসে একটু চর্চা করার চেষ্টা করব। আমরা তাকে গভীরভাবে এইসব তার রচনার মাধ্যমে স্মরণ করি। আমি সিলেট থেকে এসেছি ঢাকাতে, গতকাল একটি জাতীয় রিসার্চ ইনস্টিটিউটের সম্মেলনে এসেছিলাম। তো আজকে আমি ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি আমি জিয়ারত করি, এর জন্য আসা। তো আমি সবার কাছে অনুরোধ করব, যারাই ঢাকাতে আসেন যাতে সবাই কাজী নজরুল ইসলামের সমাধিটা ঘুরে যান। এখানে আসলে কাজী নজরুল ইসলামের যে একটি গান, মসজিদের পাশে আমার কবর দিয়ে পায়, ঘর থেকে আমি যেন আজান শুনতে চাই, এই যে একটা অনুভূতি, মানুষ জীবিত অবস্থায় মৃত্যুর প্রতি যে মানুষের একটা টান আকাঙ্ক্ষা, এটা ফুটে ওঠে বা এটা মানুষ অন্তর থেকে উপলব্ধি করতে পারে। এই জন্য এখানে অন্ততপক্ষে 5টা মিনিট সময় কাটানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং যারাই নতুন প্রজন্ম শিক্ষার্থী আছে সবাইকে অনুরোধ করব কাজী নজরুল ইসলামের সমাধিতে নিয়মিত আসার জন্য। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারবো এবং আমরা নিজেরাও যারা সাহিত্য চর্চা করি, আমি নিজেও লেখালেখি করি, আমরা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবো এবং অনুপ্রাণিত হতে পারবো। কবি কাজী নজরুল ইসলামের যে বিষয়টি আমি সবচাইতে বেশি অনুধাবন করি, ওনার সবচাইতে ফেমাস কবিতা যেটা, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দোলক ভুলক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনে আরস ছেদিয়া ও উঠিয়াছি আমি এরকম কবিতাটা আমি পুরো শেষ করতে পারছি না। তবে কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাঁচার আকাঙ্ক্ষা দেখান, কবি কাজী নজরুল ইসলাম আমাদের স্বপ্ন দেখান, কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সার্বভৌমত্বের যেভাবে উনি অবদান রেখে গেছেন, ওনার চর্চার মাধ্যমে, ওনার রচনার মাধ্যমে বাংলাদেশ আজীবন ওনাকে স্মরণ রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ওনার যে কবরস্থান সমাধি, সেখানে উনি শায়িত আছেন। আমরা এইসব দেখার জন্য আজকে এখানে আসছি মূলত।